ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারের শেষ ক্লাস হবে আজকে, এবং পার্ট 4, যেটাতে আমরা ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারের শেষের কিছু জিনিস নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা ন্যাশনাল ইনকাম সম্বন্ধে জেনেছি, দেশের ন্যাশনাল ইনকাম কীভাবে মাপা হয়, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি, হোয়াট ইজ ফ্যাক্টর কস্ট, হোয়াট ইজ মার্কেট প্রাইস, ঠিক আছে। তারপর কোনটা রিয়েল জিডিপি বলে, কোনটাকে নমিনাল জিডিপি বলে, কনস্ট্যান্ট প্রাইস কী, ঠিক আছে, কারেন্ট প্রাইস কী, সেগুলো সম্পর্কে জেনেছি, জিডিপি রিফ্লেক্টর সম্পর্কে জেনেছি, ঠিক আছে। তো আজকে আমরা ন্যাশনাল ইনকামের রিলেটেড কিছু টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে PQLI, মানে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স কী সেটা জানবো। 2 নম্বর জানবো হোয়াট ইজ HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কী, সেগুলো জানবো। এছাড়াও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলে একটা জিনিস, একটা কনভেনশন হয়েছিল, সেটা সম্পর্কে জানবো, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেটা সম্পর্কে ডিটেলস জানবো। প্রথমে আমরা আলোচনা করব PQLI নিয়ে। PQLI ফুল ফর্ম কি? ফিজিক্যাল, P ফর ফিজিক্যাল, Q ফর কোয়ালিটি অফ লাইফ, L ফর লাইফ, I ফর ইন্ডেক্স। PQLIটা হচ্ছে একটা ইন্ডেক্স, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, যেটা কী কাজে ইউজ হয় বলছে। এই যে ইন্ডেক্সটা দিয়ে কোনো একটা দেশের, ধরো আমাদের দেশ ইন্ডিয়ার পজিশনটা কোথায়, পৃথিবীর মধ্যে ইন্ডিয়ার পজিশনটা কোথায়। অনেক দেশ আছে, উন্নত দেশ, আমরা জানি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে। তো উন্নত, উন্নয়নশীল এবং আন্ডার ডেভেলপড, মানে যারা এখনও উন্নয়নশীল নয় তাদেরকে বলা আন্ডার ডেভেলপড, আর একটা হচ্ছে ডেভেলপিং, আর একটা হচ্ছে ডেভেলপড কান্ট্রি। তো এই যে কোন কান্ট্রির অবস্থান কোথায় তার একটা র্যাঙ্কিং, তার র্যাঙ্কিং করার একটা নিয়ম, যেটাকে বলা হচ্ছে ইন্ডেক্সটা যেটা ইউজ হয় সেটাকে বলা হচ্ছে PQLI, ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ। মানে সেখানকার একটা দেশের জিডিপি বাড়া, মানে আমরা যখন পড়েছি প্রথম চ্যাপ্টারে জেনেছি যে গ্রোথ এবং ডেভেলপমেন্টের মধ্যে পার্থক্য কী, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ মানে একটা জিনিস সেটা বাড়ছে, আর ডেভেলপমেন্ট মানে শুধু বাড়ছে না, তার কার্যকারিতাটাও বাড়ছে। এটা আমরা জেনেছি, যে হাতের একটা উদাহরণ দিয়েছিলাম, যে একজনের হাত বিশাল লম্বা, 5 ফুট লম্বা একটা হাত, কিন্তু সেই হাতটা কোনো কাজের না, কোনো কাজই করা যায় না সেই হাত দিয়ে। তাহলে আমরা বলবো সেই হাতটার শুধুমাত্র গ্রোথ হয়েছে, ডেভেলপমেন্ট হয়নি। কিন্তু সেই 5 ফুট লম্বা থেকে দেখা যাচ্ছে একজনের হাত 1 ফুট, সেটা দিয়ে সে যদি বেশি কাজ করে, মানে ভালো কাজ করতে পারে, প্রোডাকশান বেশি হয় সেই হাত থেকে, তাহলে ছোটো হাতটার কিন্তু ডেভেলপমেন্ট হয়েছে বলতে পারি। গ্রোথ মানে শুধুমাত্র আপাত দৃষ্টিতে বৃদ্ধি হওয়া, আর ডেভেলপমেন্ট মানে কি, বৃদ্ধির সাথে সাথে তার কার্যকারিতা বেড়ে যাওয়া। এই দুটোকে বলা হয়, এই দুটো যখন একসাথে হবে তখন সেটাকে বলবো আমরা ডেভেলপমেন্ট। তো আমাদের ইকোনমির ক্ষেত্রে দেখা যায় যে কোনো দেশের জিডিপি বাড়ছে, ঠিক আছে, তার মানে কি দেশের সত্যি মানুষের উন্নয়ন ঘটছে, মানুষের জীবনযাত্রার মানের কি পরিবর্তন ঘটছে? এরকম নাও হতে পারে। কারণ জিডিপি বাড়ছে, ধরো একটা দেশের জিডিপি 100 টাকা, তো সেই দেশে ধরো লোক আছে 10 জন, 9 জন, দেখা যায় একজনের ইনকাম, একজনের ইনকাম হাতে আছে কত টাকা, 90 টাকা, আর 10 জনের হাতে আছে 10 টাকা। তাহলে একজনের হাতে টাকাটা আমরা দেখতে পাচ্ছি 100 টাকার মধ্যে 90 টাকা একজনের হাতেই রয়েছে। দেশের আপামর যে জনসাধারণ, যে টোটাল 10 জন, তাদের কিন্তু সার্বিক উন্নয়ন তাতে ঘটবে না, শুধুমাত্র একজনের উন্নয়ন ঘটতে পারে। কিন্তু আমার দেশের জিডিপি কত, 100 টাকা। তাহলে কি দেখতে পাচ্ছি যে এরকম শুধু জিডিপির গ্রোথ দিয়ে আমরা কিন্তু কোনো দেশের মানুষের জীবনযাত্রার মান বিচার করতে পারি না। সেই জন্য ডেভিড মরিস, তার নাম হচ্ছে মরিট ডেভিস মরিস নামে একজন ইকোনমিস্ট, তিনি 1970-এর দশকে একটা ধারণা আনেন, যেটার নাম হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স বা PQLI। এক্ষেত্রে কোনো দেশের মানুষের কোয়ালিটি অফ লাইফ, জীবনযাত্রার মান বিচার করার একটা র্যাঙ্কিং ব্যবস্থা তিনি তৈরি করেন, যে কোন দেশের মানুষের জীবনযাত্রার মান কেমন, তার একটা র্যাঙ্কিং তৈরি করেন। এক্ষেত্রে তিনি কোন জিনিসগুলোকে বিচার করেন,
জিডিপি বিচার করেন কি? না, জিডিপির বিচার করেন না। পার ক্যাপিটা ইনকামের বিচার করেন কি? না, সেটাও করেন না। পার ক্যাপিটা ইনকামেরও বিচার করেন না। তিনি দেখছেন যে মানুষের তিনটে ইন্ডিকেটর, তার তিনখানা ইন্ডিকেটর ছিল, যে এই জিনিসগুলো আমি দেখব কোন দেশে কেমন, তার ভিত্তিতে আমি সেই দেশের র্যাঙ্কিং তৈরি করব। তো তার তিনটে ইন্ডিকেটরস ছিল। প্রথম ইন্ডিকেটরস ছিল বেসিক লিটারেসি রেট। বেসিক লিটারেসি রেট মানে একটা দেশের যা জনসংখ্যা যদি 100 জন হয়, তার মধ্যে কত পার্সেন্ট, যদি 70 জন লিটারেট হয় তার মানে 70% লিটারেট। ঠিক আছে, তাহলে একটা দেশের বেসিক লিটারেসি রেট কত সেটা দেখেন, মানে জনসংখ্যার সাপেক্ষে কত পার্সেন্ট লিটারেট, তার একটা প্রথম ইন্ডিকেটর ছিল এটা, সেটা বিচার করলেন। 2 নম্বর তিনি বিচার করলেন ইনফ্যান্ট মর্টালিটি রেট। ইনফ্যান্ট মর্টালিটি রেট মানে হচ্ছে জন্মকালীন মৃত্যুহার, যে জন্মের সময় কতগুলো বাচ্চা বা ছোটো বাচ্চা কত মারা যাচ্ছে। ঠিক আছে, তার একটা বিচার করেন যে কোন দেশে কত ইনফ্যান্ট মর্টালিটি রেট কত। সেটা কীভাবে করেন, যে 1000 বাচ্চার মধ্যে 1000 বাচ্চার মধ্যে কতজন বাচ্চা জন্মকালীন মারা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। এটার বিচার করেন। 3 নম্বর তিনি লাইফ এক্সপেক্টেন্সি। লাইফ এক্সপেক্টেন্সি মানে হচ্ছে যে মানুষ কতদিন বাঁচছে, সেই দেশের মানুষ কতদিন বাঁচছে, তার একটা হিসাব। তাহলে এই তিনটে ইন্ডিকেটর দিয়ে তিনি একটা র্যাঙ্কিং তৈরি করেন, এবং সেই র্যাঙ্কিংটা 0 থেকে 100-র মধ্যে তিনি তাদেরকে মার্কস দেন। যে দেশের যত খারাপ অবস্থা তার মার্কস তত কম। 1 মানে হচ্ছে খারাপ, 2 মানে খারাপ, তো 2 মানে সেই দেশের অবস্থা আর একটু ভালো, যার র্যাঙ্কিং 3 সে আর একটু ভালো, যে 100 সে সবচেয়ে ভালো। ঠিক আছে, এইভাবে 0 থেকে 100টা ছিল তার স্কেল। এই স্কেলের মাধ্যমে তিনি বিভিন্ন দেশের র্যাঙ্কিং তৈরি করতেন। তাহলে এটা একটা গেল র্যাঙ্কিং ব্যবস্থা, যেটা 1970-এর দশকে ডেভিড মরিস প্রথম চালু করেন। এরপরে আমরা জানবো এইচডিআই, যেটা হলো পিকিউএলআই এর থেকেও আরও বেশি এফেক্টিভ, আরও বেশি ভালো করে কোনো দেশের অবস্থা জানার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে হিউম্যান। এইচ ফর হিউম্যান, ডি ফর ডেভেলপমেন্ট, আই ফর ইন্ডেক্স। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা কে তৈরি করেন, যে পাকিস্তানের একজন ইকোনমিস্ট ছিলেন মেহবুব উল হক। মেহবুব উল হক বলে একজন পাকিস্তানের ইকোনমিস্ট ছিলেন, এবং আমাদের ইন্ডিয়ার অমর্ত্য সেন, এই দুজন মিলে এইচডিআই বলে একটা মেনলি তৈরি করেছেন। এইচডিআই ইন্ডেক্সটা মেহবুব উল হক, এবং সেটাকে আরও এক্সটেন্ডেড করেছেন, সেটাকে আরও ভালো ক্লারিফাই করেছেন আমাদের অমর্ত্য সেন। তো এইচডিআই, এই দুজন মিলে এইচডিআই ইন্ডেক্সটার ধারণাটা নিয়ে আসেন। তারা এই 1990-এর দশকে এই এইচডিআই ধারণাটা নিয়ে আসেন। এই ক্ষেত্রে কী দেখা হয়, এটা হচ্ছে এইচডিআই ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টুল ইউজ টু মেজার আ কান্ট্রিজ ওভারঅল অ্যাচিভমেন্ট ইন ইটস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডাইমেনশনস। বলছে যে একটা দেশ সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে কি অ্যাচিভ করছে, কতটা পাচ্ছে, ঠিক আছে, এটা সারা পৃথিবীর সাপেক্ষে সেই দেশটার অবস্থান কি সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে, সেটারই নির্ণয় করার একটা পদ্ধতি হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মাধ্যমে একটা দেশের আর্থসামাজিক অবস্থার চিত্র ফুটিয়ে তোলা হয়। মেহবুবুল হক এবং অমর্ত্য সেন মিলে 1990-এর দশকে এইচডিআইয়ের ধারণার অবতারণা করেন, এবং পরবর্তীকালে ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে ইউনাইটেড নেশনের, তারা এই এইচডিআইটা তারা প্রকাশ করতে থাকেন। তারা এই এইচডিআই ব্যবহার করে বিভিন্ন দেশের র্যাঙ্কিংটা তৈরি করতে থাকে ইউএনডিপি। তো এক্ষেত্রে আমরা পিকিউএলআই এর ক্ষেত্রে যে ইন্ডিকেটরসগুলো পেয়েছিলাম, এক্ষেত্রে কী কী ইন্ডিকেটরস ব্যবহৃত হয় আমরা দেখব। এক হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, যেটা পিকিউএলআই এর ক্ষেত্রেও ছিল, মানে একটা দেশের মানুষ কতদিন বাঁচছে। 2 নম্বর পিকিউএলআইতে ছিল কি বেসিক লিটারেসি রেট, এক্ষেত্রে সেটার নাম হয়ে গেল এডুকেশান। ব্যাপারটা একই, যে সেই দেশের এডুকেশনাল অবস্থা কেমন। 3 নম্বর যেটা পিকিউএলআই এর ক্ষেত্রে ছিল ইনফ্যান্ট মর্টালিটি, সেখানে এরা আনলেন কি পার ক্যাপিটা ইনকাম, সেই দেশের প্রত্যেক মানুষের ইনকাম কত, মানে জনসংখ্যা, যে জিডিপিকে জনসংখ্যা দিয়ে ভাগ করলে আমরা প্রত্যেক মানুষের ইনকাম সম্পর্কে ধারণা পাই, তাহলে পার ক্যাপিটা ইনকাম। এই 3টে এই ইন্ডিকেটরসের দ্বারা তারা বিভিন্ন দেশের আর্থসামাজিক অবস্থার বিচার বিবেচনা করতে থাকেন।
ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য মনে রাখতে হবে ঠিক এই ইন্ডিকেটার্সগুলো, পিকিউএল এর ইন্ডিকেটার্স কী ছিল, এইচডিআই এর ইন্ডিকেটার্স কী, এগুলোই পরীক্ষা সাধারণত আসে। এবার পিকিউএল এর ক্ষেত্রে 0 থেকে 100 ছিল র্যাঙ্কিং, কিন্তু এইচডিআই এর ক্ষেত্রে র্যাঙ্কিংটা তারা করতে থাকেন পয়েন্টটা 0 থেকে 1, মানে যে দেশের অবস্থা 0 সে খুবই খারাপ অবস্থায়, 0.1, 0.2 এইভাবে করতে করতে 1 যে দেশের, সেই দেশের হচ্ছে সবচেয়ে ভালো অবস্থা। ঠিক আছে, তো তারা এই পয়েন্টে তাদের স্কেলটা ছিল 0 থেকে 1-এর মধ্যে। তো এই হিসাবে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে এখনও পর্যন্ত সবচেয়ে ফার্স্ট স্থানে রয়েছে এইচডিআইতে নরওয়ে দেশটি, সবচেয়ে প্রথম স্থানে রয়েছে, যাদের পয়েন্ট হচ্ছে 0.954, প্রায় 1-এর কাছাকাছি দেখতে পাচ্ছ। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো কন্ডিশনে আছে নরওয়ে। দ্বিতীয় আছে সুইজারল্যান্ড, তৃতীয় আছে আয়ারল্যান্ড, এবং আমাদের ইন্ডিয়া আছে। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 0.624, তাহলে 0.954 হচ্ছে নরওয়ে, যার অবস্থা সবচেয়ে ভালো, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক দেখতে পাচ্ছি 0.624, যেটাকে বলা হচ্ছে মডারেট, যে রেটটা হচ্ছে কি মডারেট রেট, মানে না খারাপ না ভালো, মডারেট একটা অবস্থায় ইন্ডিয়ার র্যাঙ্কিংটা আছে। ঠিক আছে, নেক্সট আমরা জানবো হোয়াট ইজ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস কী জিনিস বলছে, 2000 সালে 189টা দেশ মিলে তারা একটা কনভেনশন করে, তারা একটা শপথ নেয়। সেই শপথটা কী নেয়, বলে যে তারা এই 189টা দেশ তারা কিছু গোল ঠিক করে, তাদের উন্নয়নের কিছু গোল মানে হচ্ছে কিছু লক্ষ্য ঠিক করে, যে এই বিষয়গুলোতে আমরা উন্নয়ন করব। কিসের জন্য, যে আমাদের এই দেশগুলোতে যে পভার্টি আছে এবং মানুষের যে ডিপ্রাইভেশনসগুলো আছে, মানে বঞ্চনাগুলো আছে, মানুষ কেউ বেকার আছে, কেউ খেতে পাচ্ছে না, ঠিক আছে, এই যে ডিপ্রাইভেশনসগুলোকে এবং দেশের পভার্টি দারিদ্রতাকে দূরকরণের জন্য তারা টোটাল 8খানা, এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কতগুলো মিলেনিয়াম ডেভেলপমেন্টের মধ্যে কটা গোল আছে, 8টা গোল তারা ঠিক করে। কতগুলো কান্ট্রি, 189টা কান্ট্রি, কত সালে, 2000 সালে এই একটা শপথ নেয় যে 8টা বিষয়ে তারা যে আমরা ডেভেলপ করব নিজেদেরকে, এই শপথটা নেয়, এবং এটাকেই বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। এটা কারা করিয়েছিল, ইউনাইটেড নেশন থেকে এই গোলটা নেয়। ইউনাইটেড নেশনের যে 190টা কান্ট্রি ছিল তারা 2000 সালে কিছু টার্গেট নেয়, 8খানা টার্গেট নেয়, যেটাকেই বলা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। কিসের জন্য নেয়, তাদের দেশের এক্সট্রিম পভার্টি এবং মাল্টিপল ডিপ্রাইভেশনস দূর করার জন্য এই শপথটা নেয়। তো আমাদের কি মনে রাখতে হবে, কতগুলো দেশ ছিল, কত সালে হয়েছিল, কটা গোল তারা নিয়েছিল এবং কি কি গোল নিয়েছিল। এবার আমরা দেখব যে কি কি গোল তারা নিয়েছিল। এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে তাদের কী কী ছিল। প্রথমে দেখো 1 নম্বরে ইরাডিকেট এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার, তারা প্রথম গোল ছিল এটা, যে এক্সট্রিম পভার্টি এবং হাঙ্গার দূরীকরণ। 2 নম্বর হচ্ছে অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশান। 3 নম্বর প্রমোট জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড এম্পাওয়ার ওমেন। 4 নম্বর রিডিউস চাইল্ড মর্টালিটি রেট। 5 নম্বর ইমপ্রুভ ম্যাটার্নাল হেলথ। 6 কমব্যাট HIV, AIDS, ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। 7 কি এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। 8 কি গ্লোবাল পার্টনারশিপ ফর ডেভেলপমেন্ট। এই যে 8টা গোল নিয়েছিল, এই 8টা গোল তারা 2000 সালে 189টা কান্ট্রি নিয়েছিল, এবং এই 8টা গোলকে বলা হয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এবং 2000 সালে তারা প্রতিজ্ঞা করে কি, কত সালের মধ্যে আমরা এই জিনিসগুলোকে অ্যাচিভ করব, 2015 সালের মধ্যে। ওকে, তাহলে কত সালের মধ্যে তারা অ্যাচিভ করার শপথ নেয়, 2015-এর মধ্যে। এটাকেই বলছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। এই গোলগুলো মনে রাখতে হবে, এর মধ্যে পরীক্ষা আসতে পারে যে কোনটা একটা অন্য জিনিস দিয়ে, এই 8টার মধ্যে একটা অন্য জিনিস দিয়ে বললো যে এর মধ্যে কোনটা ছিল না গোলসের মধ্যে, সেটা আসতে পারে। সেহেতু আমাদের এই 8খানা গোলের কথা মাথায় রাখতে হবে, কী কী ছিল। ঠিক আছে, মুখস্থ করার দরকার নেই, ভালো করে দেখে রাখলে এমনি মনে পড়ে যাবে। আর কত সালে টার্গেটটা নেয়, 2000 সালে, এবং কত সালের মধ্যে অ্যাচিভ করবে বলে 2015-এর মধ্যে কতগুলো দেশ, 189টা দেশ। ঠিক আছে, এটা গেল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। নেক্সট আমরা দেখব সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, SDG বলা হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটাও কোন
কে করায়? কোন অর্গানাইজেশন? ইউএনের দেশগুলো মিলে, ইউনাইটেড নেশনের যারা মেম্বার তারা মিলে 2016 সালে আবার কিছু গোল নেয়। তাহলে 2015 সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অ্যাচিভমেন্টের সময়সীমা পেরিয়ে যাচ্ছে এবং তারপরে 2016 সালে একটা কনভেনশন হচ্ছে যার নাম দেওয়া হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এবং এক্ষেত্রে 2016 সালেও আবার সেই ইউএনের কান্ট্রিগুলো মিলে আবার নতুন কিছু গোল বা নতুন কিছু লক্ষ্য মাত্রা তারা ঠিক করে, যেগুলোকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটাকে গ্লোবাল গোলস, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসটা গ্লোবাল গোলস নামেও পরিচিত। গ্লোবাল গোলস, এটাও মনে রাখতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর গ্লোবাল গোলস। তাহলে আমরা যদি ইকোনমি সেই ডেভেলপমেন্ট বইয়ের ভাষায় বুঝি তাহলে কি দেখব? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হুইচ ইজ আদারওয়াইজ নোন অ্যাজ গ্লোবাল গোলস আর এ ইউনিভার্সাল কল টু অ্যাকশন টু এন্ড পভার্টি, protect the planet and ensure that all people enjoy peace and prosperity। তাহলে এরা তিনটে বিষয় কি কি? এন্ড পভার্টি এন্ড করার জন্য, ঠিক আছে, আমাদের পৃথিবীকে বাঁচানো প্রোটেক্ট দ্য প্ল্যানেট, এবং এনশিওর দ্যাট অল পিপল এনজয় পিস অ্যান্ড প্রসপারিটি, সব মানুষ যেন সমৃদ্ধি এবং শান্তির মধ্যে থাকে, এইটাকে এনশিওর করার জন্য কিছু গোল নেওয়া হয় যেটাকে বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2016 সালে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলটা তারা নিয়েছিল 8টা গোল, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলটা তারা নিচ্ছে 17টা গোল, 17টা টার্গেট তারা নিচ্ছে। মিলেনিয়াম ডেভেলপমেন্টের ক্ষেত্রে টার্গেট ছিল 8টা গোলের, কত সালের মধ্যে অ্যাচিভ করবে? 2015, এবং 2000 সালে তারা টার্গেটটা নিয়েছিল। এটা নিচ্ছে কত সালে? 2016 সালে নিচ্ছে, এবং তাদের টার্গেট কতর মধ্যে পূরণ করবে বলে? 2030 সালের মধ্যে। টোটাল 17টা গোল। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। 2030-এর মধ্যে তারা অ্যাচিভ করবে বলে। তবে আমরা দেখে নিই যে এই 17টা গোলের মধ্যে কি কি ছিল। দেখো 17টা গোলের মধ্যে কী কী ছিল এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি। প্রথমে একে বলছে নো পভার্টি, 2 জিরো হাঙ্গার, 3 গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, 4 কোয়ালিটি এডুকেশান, 5 জেন্ডার ইকুয়ালিটি, 6 ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, 7 অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, 8 ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ, 9 ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, 10 রিডিউস ইনইকুয়ালিটিস, 11 সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, 12 রেসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশান, 13 ক্লাইমেট অ্যাকশান, 14 লাইফ বিলো ওয়াটার, 15 লাইফ অন ল্যান্ড, 16 পিস জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, 17 পার্টনারশিপ ফর দ্য গোলস। এই টোটাল 17টা গোলস তারা ঠিক করে এবং 2030-এর মধ্যে অ্যাচিভ করবে বলে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়। এই যে 17টা গোল 2016 সালে নেওয়া হয় এবং এটা ইউএনের একটা ইনিশিয়েটিভ এবং এটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। তো আজকে আমাদের এই ন্যাশনাল ইনকামের চ্যাপ্টারটা শেষ হলো এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা ধারণা পেলাম। নেক্সট ক্লাসে আমরা ইনফ্লেশন শুরু করব।